আমার ছেলেকে নিয়ে আসছি, কিন্তু আমার ছেলে পর্যন্ত এটা বলতেছে যে আমি জানি না এগুলো কিভাবে কি করতেছে, কারা করতেছে, কিন্তু এইভাবে আমার উপর অত্যাচার আমি আর মানতে পারতেছি না। যে কোনো মুহূর্তে শুনতে পারেন আপনারা যে কিরে মাপার পুরা পরিবার শেষ। আর আমরা তো একজনকে সন্দেহ করতেছি, যদি এই সন্দেহ আমরা ডায়েরিতে তাদের নাম লিখে যাব, ডায়েরিতে নাম লিখে যাব, তাদের সুস্থ বিচার যেন খালি এই বাংলাদেশের মানুষ না, পুরো বিশ্বের মানুষের কাছে অনুরোধ। একের পর এক আমার কমপ্লেন বের করতেছে, আমার প্রোডাক্টে কোনো ভেজাল নাই, ভেজাল কোনো জিনিস নাই, একের পর এক টর্চার হচ্ছে। এগুলো আমার এক ধরনের মানসিক টর্চার। আমি 3 দিন যাবত খাবার খাই না, 3-4 দিন হয়ে গেছে আমি কোনো খাবার খাই না। আমার ঘরের মানুষ, আমি ডায়াবেটিসের রোগী, আমি এখন পর্যন্ত ইনজেকশন কোনো কিছু 3 দিন হলো নিতেছি না। আমি পাগলের মতো বনবাসে ঘুরতেছি। আমি বলবো আমরা যদি মারা যাই তাহলে আমরা ডায়েরিতে নাম লিখে যাবো কয়েকজনের। শুধু এই বাংলাদেশের মানুষ না, পুরো বিশ্বের মানুষ। আমি শুধু বাংলাদেশের সরকারের কাছে না, আমি বাংলাদেশের বাইরের বিশ্বের সরকারদের কাছে দাবি জানাই, আমাকে বর্তমানে টর্চার করা হচ্ছে। আমি 2টার দিকে আমার ওই আগের বাসা থেকে ফোন দিচ্ছে যে আপনার এখানে তো লোকজন আসতেছে, পুলিশ আসতেছে। তো আমি পুলিশের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে বলতেছি আমার পরিবারটাকে বাঁচান, আমার পরিবারটা নিঃস্ব করে দেওয়ার জন্য তারা প্রতিযোগিতায় নেমেছে। আমার পরিবারকে বাঁচান, আমি বাঁচতে চাই। শুধু তারা এমন ভাবে কাজ করতেছে, বাচ্চার কথা এখন পাল্লার, আমি পাল্লার নষ্ট করে দিয়েছি, পাল্লার সব ভেঙে চুরে সব শেষ করে দিয়েছি আমার পাল্লার। আমি এক রাতের ভিতরে আবার কিরিমের কথা আমি সব তথ্যগুলো সব সঠিক দিচ্ছি। আমার এইখানে যে আমি লাইসেন্স নিয়ে আমি ছোট্ট একটা পার্লার চালাইতাম, আমার ছেলে মেয়ে খাই আমার জীবন যাপন করতাম। তো আমার পেটে যারা লাথি দিয়েছে, আমি ওই আল্লাহর কাছে বিচার দেই, আল্লাহ তুমি বিচার করো। আর এই দেশবাসী শুধু বাংলাদেশের মানুষ না, পুরো বিশ্বের মানুষকে আমি বলবো যে দেখেন আমার সাথে কি হচ্ছে এগুলো। আমার পাশে একজন উকিল দাঁড়ান, আমাকে একটু মায়া করেন, আমার ফ্যামিলিটার দিকে একটু তাকান। আমি আমার বাচ্চাদেরকে কি শাস্তি দিতে পারি? আপনারা কি বোঝেন না? আপনাকে মাথায় কি বেরেন নাই? কেন আপনারা বুঝেন না? কি কারণে বুঝেন না? আমার বাচ্চাদের জন্য কত কষ্ট আমি করি, রাতের পর রাত কাজ করি, রাতের পর রাত। আমি নানান রোগে আক্রান্ত, আমার এই অল বডিটা চেক করলে 100 কোটি টাকার রোগী পারবো। নানান রোগে আক্রান্ত, তা বড় বড় রোগে আমি আক্রান্ত। শুধু আমার শরীরে ক্যান্সারটা ঢুকে নাই, তাছাড়া সব রোগ আমার শরীরে আছে। আমি নানান রোগে আক্রান্ত। তো আমার এইভাবে জ্ঞান অত্যাচার করা হচ্ছে। আমার বলেন কোথায় যাইতে হবে, আমি তো জানি না। আমি মিনিমাম চাইলে আমি 50 জন ক্লায়েন্টের নাম্বার দিতে পারবো। আমার বলেন কোথায় যাইতে হবে, আমি তো জানি না। আমি 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 ভুল করছি, আমি সেটা স্বীকার যাইতাছি। আমি শুধু বাংলাদেশের মানুষের কাছে না, আমি সরকারের কাছেও আমি মাপ চাইতাছি। আমি তো এত কিছু বুঝি না, আমি ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করছি। আমি সরকারের কাছে আমি মাপ চাইতেছি যে স্যার আমাকে মাফ করে দিবেন। আর আমার ছেলে মেয়ের মুখের দিকে তাকায়, আমার সংসারের মুখের দিকে তাকায় স্যার আমাকে মাফ করে দিবেন। আমি এত কিছু বুঝি না, এত দূর পর্যন্ত আমার আশা লাগবো আমি কখনো কল্পনাও করি নাই।